আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ জিলহজ মাসের প্রথম শুক্রবার। আল্লাহু আকবার। আসমানের দরজা খোলা। ছোট্ট একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটি ৭ বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি, আমাদের দোয়া, আমাদের চাহিদাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন যে, বান্দা তোমরা দোয়াটি পাঠ করো আর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের চাহিদা পূরণ করে দিবেন। যা চাইব, জীবনে যত অশান্তি আছে, জীবনে যত টেনশন আছে, জীবনে যত বলা মুসিবত আছে, কসম খোদা যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন দোয়াটি পাঠ করে, রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নেবেন। আরও মনে রাখবেন, আজকের কিন্তু জিলহজ মাসের প্রথম শুক্রবার। আল্লাহু আকবর। কত হাজিগণ মক্কা মদিনায় চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লব্বাইক লব্বাইক বলতেছে। আপনি যদি এই গুরুত্বপূর্ণ দিনে দোয়া করতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলমিন আপনাকে ঠকাবেন না। মেরে দোস্ত, এই জন্য সকল ভাই বোনদেরকে বলবো দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন, কোনো টেনশন নাই। একটু সবর করতে হবে, একটু সবর করে ভিডিওটি দেখতে হবে। মেরে দোস্ত, আমি আরেকটি দোয়া শিখিয়ে দেব। মাথার চুল থেকে পা পর্যন্ত সকল গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, নিষ্পাপ শিশুর মতো করে দিবেন যদি দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন। জীবনে কতই না গুনাহ করেছি, আমাদের হাত দিয়ে গুনাহ করেছি, আমরা জবান দিয়ে গীবত করেছি, আমরা চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ জিনিসগুলো দেখেছি, কতই না গুনাহ করে ফেলেছি। সকল গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান, আজকে আপনাকে বলছি ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি সেই দোয়াটিও স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। ইনশাআল্লাহ জীবনের সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধুইয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহু আকবার। মেরে দোস্ত, আপনি যদি দোয়াটি পাঠ করে আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলে মেয়ের জীবন সুন্দর করে দিবেন, আপনার ইনকামের মধ্যে বারাকা দান করবেন, আপনার চাকরি হচ্ছে না, দোয়াটি পাঠ করবেন বেশি বেশি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাহিদা, আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। এটা কোনো সাধারণ ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। আপনার সবর থাকতে হবে, সময় থাকতে হবে, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। স্কিপ করে শুনবেন, কিছু বুঝবেন না, পরে এসে কমেন্ট করবেন, তখন কিন্তু মেরে দোস্ত আমার ভুল বললে হবে না। আপনি সবর করে সহি শুদ্ধ করে দোয়াগুলো শিখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাহিদাগুলো পূরণ করেন কিনা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই পূরণ করবে, যদি আপনার মনের নিয়ত, দিল যদি একেবারে সহি শুদ্ধ করে নিয়ত করে দোয়াগুলো পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিবেন। এটা আমি বলেছিলাম, সাধারণ কোনো ভিডিও নয়। এই ভিডিওর মধ্যে আপনি একটি লাইক করে ফেলুন। দেখুন হাতের মধ্যে একটা চিহ্ন আছে, ওখানেই হাতের মতো একটা চিহ্ন আছে, ওখানে একটা ক্লিক করলে লাইক হয়ে যাবে। এই যে যদি লাইক করে থাকেন, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। আর যদি ভিডিওর গুরুত্ব বেড়ে যায়, অন্যান্য ভাইদের কাছে ভিডিওটি চলে যাবে। আল্লাহু আকবর। আপনি কোরআন হাদিসের ভিডিওটি যদি মানুষের কাছে শেয়ার করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা ধর্মের কথা যদি একটুও জানো, সেটাও তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। যতটুকু জানো সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। তো এজন্য একটা লাইক করে ফেলুন। যদি শেয়ার করতে পারেন শেয়ার করে দিবেন, শেয়ার করতে না পারলে একটা লাইক করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনলাইনের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন আমল, বিভিন্ন দোয়া, বিভিন্ন জরুরি মাসেলগুলো শিখতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাকে বলছি আজকের ভিডিওটি যেহেতু আপনার সামনে চলে গেছে, আপনার কপালটা কিন্তু অনেক অনেক ভালো। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। জীবনে একবার, টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, কোনো টাকা পয়সাও খরচ হবে না। আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি যেইখানে থাকেন, যে প্রান্তে থাকেন পৃথিবীর, প্রতিদিন আপনার কাছে এক একটা ভিডিও চলে যাবে। আপনার সময় মতো করে আপনি ভিডিওটি দেখতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য অনলাইনের মাধ্যমে যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সবাই যদি আমরা একসাথে আমিন লিখতে পারি, কোনো বান্দার আমল,
কোনো বান্দার আমিন যদি আল্লাহ পাক কবুল করেন, প্রত্যেকের আমিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। বলে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১০ জন ব্যক্তি যদি একসাথে দোয়া করে, তারা যদি নামাজি হয়, তারা যদি মুসলিম হয়, তারা যদি ঈমানদার হয়, ওই ১০ জন ব্যক্তির ভেতরে একজন আল্লাহর ওলি থাকে, একজন আল্লাহর প্রিয় বান্দা থাকে। মেরে দোস্ত, এজন্য আমরা ভিডিও শেষে দিকে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আপনি যদি আমাদের সাথে থাকেন, একজনের দোয়া যদি কবুল হয়ে যায়, আমাদের প্রত্যেকের দোয়া রব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রত্যেকের চাহিদাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এজন্য ভিডিওর শেষে প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন জিলহজ মাস কিন্তু আমাদের কাছ থেকে আস্তে 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 চলে যাচ্ছে। এই যে আজকের জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মধ্যে হাজার হাজার নারী পুরুষকে রব্বুল আলামিন মাফ করেন, ক্ষমা করেন। আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকেও মাফ করে দিবেন। কেন? জিলহজ মাস, কত হাজিরা, কত আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর ঘরে উপস্থিত আছেন, মদিনা শরীফ উপস্থিত আছেন, পবিত্র জমিনগুলোতে উপস্থিত আছেন। আজকের এই দিনে আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বুল আলামিন, আমরা তো না খানদান, আমরা তো ছোট মানুষ, আমাদের কাছে তো টাকা পয়সা নাই। রব্বুল আলামিন যারা মক্কা মদিনায় চলে গেছেন, আল্লাহ মদিনায় উপস্থিত হয়ে গেছেন, মক্কায় উপস্থিত হয়ে গেছেন, আল্লাহ আপনি আমাদেরকে তাদের মাধ্যমে আল্লাহ তাদের কাতারে রাইকা তাদেরকে যেভাবে মাফ করে দিবেন, আমাদেরকেও মাফ করে দিন। কসম খোদা, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কত কোটি কোটি বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিতেছেন, আপনি জানেন? কত লক্ষ লক্ষ বান্দা বান্দিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে চান, আপনি জানেন না? এই মাসেও যদি গুনাহগুলো মাফ করতে না পারেন, এই মাসের মধ্যেই আপনি যদি নিজের গুনাহগুলোকে ঝেড়ে ফেলতে না পারেন, তাহলে কখন মাফ করবেন আপনার গুনাহগুলো? আপনার গুনাহগুলো মাফ করার সুযোগ কখন? আপনি আমাকে বলেন। রমাদান মাস চলে গেল, রমাদান মাস চলে গেল, রমাদান মাসও শেষ করতে পারলেন না আপনার গুনাহগুলো। এখন জিলহজ মাস, হজের মৌসুম, হজের মাস কিন্তু চলতেছে। এই মাসের মধ্যেও যদি গুনাহগুলো মাফ করতে না পারেন, এই মাসের মধ্যেও যদি নিজের দোয়া, নিজের মুনাজাতগুলো আল্লাহর কাছে কবুল করাইতে না পারেন, তাহলে আপনার গুনাহগুলো কখন মাফ করাবেন? আপনার দোয়াগুলো কখন মাফ করাবেন? আপনি আমাকে একটু বলেন। কখন মাফ করাবেন ভাই? হজের মাস চলতেছে, হজের মৌসুম চলতেছে, এরপরই দোয়া কবুল করাইতে না পারলে এখানে আপনার ব্যর্থতা ছাড়া আর কিছু নেই। একটা কথা মাথায় রাখবেন, গুনাহ যদি মাফ না করিয়ে কবরে যান, যে সমস্ত ভাই বোন গুনাহ নিয়ে কবরে যাবেন, মাথায় রাখবেন যেদিন মরে যাবেন, আপনাকে সবাই কবরে রেখে চলে আসবে। কসম খোদা, এমনও কবর আছে পৃথিবীতে, বর্ষাকালে ইন্তেকাল করেছে, কবর খনন করতেছে, পানি উঠতেছে নিচ থেকে, ওই পানির ভেতরে তাকে দাফন করেছে। হ্যাঁ ভাই, ওই যে কবরের ভেতর থেকে পানি আসতেছে, আত্মীয় স্বজন পানির উপরে রেখে উপরে মাটি চাপা দিয়ে কিন্তু এসে গেছে। মনে রাখবেন, আপনার উপরে বাঁশ যেগুলো দিবে, আপনাকে যখন কবরে রাখা হবে, বাঁশ পচার আগে, বাঁশগুলো নষ্ট হওয়ার আগে আপনার বডিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, চতুর্পাশে সাপ বিচ্ছু আসবে। মাথায় রাখবেন, বাঁশগুলো পচার আগে আপনি পচে যাবেন, আপনি নষ্ট হবেন। এত অহংকার নিয়ে চলাফেরা কেন করতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন, সেগুলো কেন করতেছেন না? চলুন আর কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। আমরা বেশি বেশি আমল করব, নারী পুরুষ প্রত্যেককে বলবো, যাদের দোয়া কবুল হয় না, যাদের মুনাজাত কবুল হয় না, যাদের প্রার্থনা কবুল হচ্ছে না, আমি আপনাদেরকে বলবো, বাসা বাড়িতে বসে বসে জিলহজ মাসের আজকের এই দিনে যখনই সময় পাবেন, যখনই আপনার মনে থাকবে, দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার সকল হাজাতগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা
আপনার মনের সকল চাহিদাগুলো পূরণ করতে দেরি করবেন না। ঘরে অভাব আছে, দোয়াটি পাঠ করেন। ঘরের মধ্যে ঝগড়া চলতেছে, দোয়াটি পাঠ করেন। সকল চাহিদা, আপনার চাহিদাগুলো কি কি আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন আপনার চাহিদা কি কি, আপনার ঘরে কি কি প্রয়োজন হয়তো আপনি না জানলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আপনার কি কি চাহিদাগুলো আপনি জানেন না, আপনার মনের বা আপনার ঘরের যে চাহিদাগুলো আছে আপনি জানেন না, কিন্তু আল্লাহ তাআলা ভালোই জানেন। আল্লাহ তাআলা ভালোই জানেন। এজন্য আল্লাহর কাছে চাইবেন, দোয়াটি পাঠ করে ৭ বার। প্রথমে আমাদের ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। মেরে দোস্ত, আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করি। বলে কেন? গুরুত্বপূর্ণ দিনে শ্রেষ্ঠ ইস্তেগফারটি আপনারা আমার সাথে সাথে পাঠ করেন। বাসা বাড়িতে কাজ করতেছেন, কোনো সমস্যা নাই, আমার সাথে সাথে মুখে মুখে পাঠ করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে অনেকবার বলেছি। উনি বাসা বাড়িতে কাজ করতেন, অ্যান্ড পাশাপাশি তিনি এই জিহ্বাটা আমলে জারি রাখতেন। আসুন, মা বোনদেরকে বলবো, বাসা বাড়ির কাজ করেন, কোনো সমস্যা নাই। বাসা বাড়ির কাজ করেন, কোনো সমস্যা নাই। আপনি বাসা বাড়ির কাজ করলে কি হবে? এই জবানটা দিয়ে তো কিছু করতেছেন না, জবানে জবানে দোয়াগুলো পাঠ করেন, ইস্তেগফার পাঠ করেন। আল্লাহ তাআলা আপনার চাহিদাগুলো পূরণ করে দিবেন। তো যাই হোক, ৩ বার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করি। আসুন, আমার সাথে সাথে পাঠ করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার সাথে সাথে, হ্যাঁ। আল্লাহুম্মা, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, মানে গুনাহ মাফ হওয়ার জন্য এই ইস্তেগফারই যথেষ্ট। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তেগফার হয়তো পাঠ করেছেন, হয়তো আমার সাথে শুনেছেন। আল্লাহু আকবার। জীবনটা পরিবর্তন করে দিবেন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার কারণে। এরপর আসুন আমরা ৩ বার দুরূদ শরীফ পাঠ করব। যে কোনো আমলের শুরুতে, যে কোনো দোয়ার শুরুতে ইস্তেগফার যখন পাঠ করবেন, আমল কবুল হওয়ার জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেছে। দুরূদ শরীফ যখন পাঠ করবেন, আল্লাহু আকবার, আমল বা দোয়া যেটা পাঠ করবেন ওইটা কিন্তু কবুল হওয়ার জন্য রাস্তা একেবারে ক্লিন হয়ে গেছে। পাঠ করবেন, আল্লাহ কবুল করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। ৩ বার দুরূদ শরীফ পাঠ করি। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ। যখন পাঠ করবেন, আপনি যা পাঠ করতে এখন চাচ্ছেন আল্লাহ কবুল করে নেবেন। এজন্য ভাই বোন সহি শুদ্ধ করে নিয়ত করে যখন পাঠ করবেন না, আল্লাহ আপনাকে ঠকাবেন না। আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ বলেন যে বান্দা আমার কাছে দোয়া কর, আমি তোর চাহিদা পূরণ করব, তোর চাওয়াগুলো আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহ নিজে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। তো যাই হোক, হাজত পূরণ করার জন্য, মনের চাহিদাগুলো পূরণ করার জন্য ছোট্ট একটা দোয়া, এটাকে আপনি ইসমে আজমও বলতে পারেন। সেটা কি? ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। আল্লাহু আকবার। এই ইসমে আজম বা এই দোয়াটি পাঠ করে ৭ বার পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুরূদ শরীফ পাঠ করে দেখান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দুরূদটি পাঠ করবেন। দেখেন, ইয়া কাদিয়াল হাজাত, এটি পাঠ করে আপনি আল্লাহ তাআলাকে কি বুঝাইতে চাচ্ছেন? ইয়া কাদিয়াল হাজাত পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বুঝাইতে চাচ্ছেন, হে হাজাত পূরণ করে। হাজাত মানে আপনার যে সমস্ত হাজাত আছে, মনের আশা হতে পারে, চাকরি নাই, ঘরের মধ্যে অভাব, ঋণগ্রস্ত হয়ে গেছেন। মোট কথা ইয়া কাদিয়াল হাজাত বলে আল্লাহকে বলছেন যে হে হাজত পূর্ণকারী, আল্লাহ আমার হাজত আছে, আল্লাহ আমার এটার হাজত, ওইটার হাজত আল্লাহ আমাকে পূরণ করে দিন। আর যদি আপনি আল্লাহ তাআলাকে হাজত পূরণকারী হিসেবে স্বীকৃতি দিতে পারেন, জবান করে যদি মন থেকে বলতে পারেন, আচ্ছা বলুন তো, আমার আল্লাহ আপনাকে কোনোদিন ঠকাবেন? আরে ভাই প্রশ্নই আসে না, আল্লাহ আপনাকে ঠকাবেন কেন? আল্লাহর কাছে কি কোনো জিনিসের অভাব আছে? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত খাজানা আছে, যত ধন সম্পদের গোল্ডেন আছে, সব কিছু আমার আল্লাহর কাছে আছে। আমাদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, প্রার্থনা করা। যত কিছু চাহিদা আছে আল্লাহর কাছে বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার চাহিদাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ কোনো দিন আপনাকে ঠকাবেন না। আল্লাহর কাছে চাইতে হবে। আপনার যত চাহিদা আছে, আমার যত চাহিদা আছে। একটা কিতাবের ভিতরে একটা ঘটনা পেয়েছি, আপনাদের একটু শেয়ার করি। আমরা পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আমরা আছি, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, যত জাতি, যত সৃষ্টি আমরা আছি, আল্লাহর কাছে কত হাজার খাজানা আছে। আমি আপনাদেরকে যদি বলি যে আমরা সকল সৃষ্টি একসাথে বসে আল্লাহর কাছে দোয়া করলাম। ধরুন এক কিতাবের ভিতরে পেয়েছি, আল্লাহু আকবার, আল্লাহর কাছে এত খাজানা, এত সম্পদ, এত কিছু আছে। পৃথিবীতে আমরা যারা এসেছি, সকল মানুষ যদি আমরা আল্লাহর কাছে একসাথে দোয়া করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একসাথে আমাদের দোয়া কবুল করেন,
একসাথে দোয়া করেছি, একসাথে আমরা সকল সৃষ্টি, শুধু বাংলাদেশের না, শুধু ইন্ডিয়ার না, শুধু পাকিস্তান না, শুধু সৌদি আরব না, শুধু মালয়েশিয়া না, সবাই পৃথিবীর যত দেশ আছে, সবাই যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একসাথে দোয়া করি, একদিনে দোয়া করি, ওই কিতাবের ভেতর আমি পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের চাহিদা পূরণ করে দিলে, আপনি দোয়া করেছেন, আমিও দোয়া করেছি, পৃথিবীর প্রত্যেক সৃষ্টি আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রত্যেকজন আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রত্যেকের চাহিদাগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেন, কতটা ভালো করে বুঝবেন। তো প্রত্যেকের চাহিদা পূরণ করে দিলেও আল্লাহ তাআলার বলে খাজানা থেকে, ওই যে সমুদ্রের মধ্যে সুই রাখলে যে পরিমাণ সুইয়ের মাথায় পানি উঠবে, ওই পরিমাণ পর্যন্ত আল্লাহ তাআলার খাজানা থেকে কমতি হবে না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এত কিছু আছে। দুঃখের বিষয় আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, ফেসবুকে পোস্ট করি, আত্মীয় স্বজনদের কাছে চাই। আপনি জানেন না, আত্মীয় স্বজন একবার চাইলে হয়তো কিছু দিতে পারে, দ্বিতীয়বার যাবেন হয়তো আর কিছু দিতে পারে, তৃতীয়বার থেকে যখন আপনাকে দেখবে, আপনার আত্মীয় এই চেহারাটা পর্যন্ত ফিরিয়ে নিবে, আপনার দিকে তাকানোর চেষ্টা করবে না, আপনাকে বোঝানোর চেষ্টা করবে সে অন্য কাজে ব্যস্ত, আপনার সাথে কথা বলতে সে আগ্রহ পর্যন্ত দেখাইবে না। হ্যাঁ, এটা দুনিয়ার মানুষের নিয়ম, এটি মানুষ মনে করে, এটা মানুষ আমাদেরকে বলে। সো এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, যত কিছু প্রয়োজন, যত চাহিদা আছে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি পাশাপাশি আরেকটা দোয়া গুনাহ মাফ করার জন্য, জিলহজ মাস, যেহেতু কোটি কোটি বান্দা, লক্ষ লক্ষ বান্দা এখন মক্কা মদিনায় চলে গেছে, আহ, আল্লাহর ঘরে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এটি পাঠ করতেছে। তো আমরা যারা যাইতে পারি নাই, আমরা তো বসে বসে দোয়া করতে পারি, ঠিক না? আল্লাহর কাছে দোয়া করা তো নিষিদ্ধ না। যেইখানে থাকেন, যেই প্রান্ত থাকেন, যেই দেশে বসবাস করেন, যেই ঘরে বসবাস করেন, যেই সোসাইটিতে বসবাস করেন, আল্লাহর কাছে দোয়া করতে কোনো নিষিদ্ধ না। আল্লাহর কাছে চান পৃথিবীর প্রত্যেক নারী পুরুষকে যেন আল্লাহ মাফ করেন, এই দোয়াটা করবেন। তো ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার আসুন আমরা পাঠ করি গুনাহ মাফ করার জন্য। তো এরপর আমরা সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ। সবাই আমিন বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে ৩ বার ইস্তিগফার, যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন, যদি না পারেন তাহলে আসুন এই যে ছোট্ট একটা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটিও না পারলে আস্তাগফিরুল্লাহ, 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 দুটি ইস্তিগফারটি পাঠ করেন। পাঠ করার পরে আবার শেষে আমাদের ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। ছোট্ট দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন, এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন, এটি পাঠ করবেন। পাঠ করার পরে গুনাহ মাফ করার জন্য আল্লাহু আকবার, এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। ছোট্ট দোয়াটি পাঠ করলে গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা রহম করবেন। দেখেন দোয়াটি, স্ক্রিনে লক্ষ্য করুন। আল্লাহুম্মা গফিরলি, আহ,
ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু বলতে পারবেন না? আমার মনে হয় না এই দোয়াটি কেউ পাঠ করতে পারবেন না, সেরকম কেউ নেই। এটি পাঠ করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এইটিও পাঠ করতে পারবেন না? তাহলে আপনি আর কি, কোন দোয়া পাঠ করবেন বলুন? অসংখ্য গণিত দোয়া আছে গুনাহ মাফ করার জন্য। আমি ছোট্ট দোয়াটা বলছি আপনাদেরকে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ৭ বার পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। দেখেন দোয়াটির মধ্যে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে রহম করেন। আল্লাহর রহমত যদি আমরা পেয়ে যাই, আল্লাহর দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি যদি আমরা পেয়ে যাই, আমরা তো সফল হব, আমরা সাকসেস হয়ে যাব। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দিন। কত বড় বড় কাফেরদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কত বড় বড় আল্লাহর দুশমনদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এত বড় বড় কাফেরদেরকে মাফ করতে পারেন, ক্ষমা করতে পারেন, তাহলে একবার ভাবুন তো আপনাকে মাফ করতে পারবেন না কেন? আমাকে মাফ করতে পারবেন না কেন? বলুন, একবার চিন্তা করে দেখুন। আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। মেরে দোস্ত, জিলহজ মাস আমলের মাস। কিচ্ছু আমল পারেন না, কোনো আমল জানেন না, ওকে রাইট। আমি মেনে নিয়েছি আপনি কিচ্ছু জানেন না। সূরাতুল ফাতিহা জানেন না? সূরাতুল ফাতিহা বেশি বেশি পাঠ করবেন। আপনি কোনো দোয়া জানেন না, কোনো সূরা জানেন না, সূরাতুল ফাতিহা তো জানেন। মানে সূরাতুল ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি তো আপনি জানেন। এটি পাঠ করেন। এটি পাঠ করলেই আল্লাহ তাআলা রহমত পাবেন, দয়া পাবেন, সম্পদ দান করবেন, যা চাহিদা আল্লাহ পূরণ করবেন। জান্নাত পর্যন্ত আল্লাহ আপনাকে দিবেন। আপনি কি জানেন সূরাতুল ফাতিহার ভেতরে কি রেখেছে? বসে বসে কোনো দোয়া পারেন না, জিলহজ মাসের প্রথম ১০ দিনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলে বলে শেষ পর্যন্ত পড়তে থাকেন। আল্লাহকে দেখান, আল্লাহ আমি কোনো দোয়া সূরা পারি না, আমি সূরাতুল ফাতিহা জানি সেটা পাঠ করতেছি। আমি হাদিস দিতে পারি আপনাদেরকে, সহিহ বুখারীতে হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ফেরেশতা আসলেন আসমানের মধ্যে। আচ্ছা, হাদিসটা এভাবে এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুইজন একসাথে বসে আছেন। আল্লাহ রাসূল এবং জিবরাইল একসাথে বসে আছেন, কথা বলতেছিলেন। হঠাৎ করে আসমানের মধ্যে একটা আওয়াজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন যে, জিবরাইল এটা কিসের আওয়াজ? তখন জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটা আসমানের মধ্যে এমন একটা দরজা খোলা হয়েছে, যেই দরজা পৃথিবীর মধ্যে এর আগে কোনোদিন খোলা হয় নাই। আচ্ছা, এরপরে একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নবীজির কাছে আসলেন। যে ফেরেশতা জমিনে কোনোদিন আসে নাই, ওই আসমানের দরজা কোনোদিন খোলা হয় নাই। আর যে ফেরেশতাটা এসেছে ওই ফেরেশতা জমিনে কোনোদিন আসে নাই, অর্থাৎ একেবারে নতুন, মাত্র এসেছে। আয়েশা রাসূলকে বলেন, ইয়া রাসূল, আপনার কাছে ২টা নূর এনেছি, ২টা নূর আমি এনেছি। আল্লাহু আকবার। দেখেন, প্রথমে আসমানের দরজা ওইটা কোনোদিন খোলা হয় নাই। দ্বিতীয়ত ওই ফেরেশতা জমিনে কোনোদিন আসে নাই। তো নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ২টা নূর এনেছি আপনার কাছে। নবীজি তখন বললেন, কি ২টা নূর? কোন ২টা নূর এনেছো আমার কাছে? তখন ওই ফেরেশতা জমিনে, যে ফেরেশতা কোনোদিন আসে নাই, ওই ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ১ নাম্বার নূর হচ্ছে সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নাম্বার নূর হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা মানে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সূরা। তো প্রথম নাম্বার নূর মানে সূরাতুল ফাতিহা। এটা একটা নূর। এজন্য আমি আপনাদেরকে বলবো, যারা বিভিন্ন দোয়া সূরা জানেন না, জিলহজ মাস, হজের মৌসুম চলতেছে, হজের মাস চলতেছে,
যেটা পারেন না, যে কোনো দোয়া পারেন না, লম্বা লাগে, কঠিন লাগে, সূরা ফাতিহা তো পারেন, মানে আলহামদুলিল্লাহ সূরা তো পারেন, এটি পাঠ করতে থাকেন। এক এক হরফের বিনিময়ে 10টা করে নাকি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর আল্লাহ তাআলা আপনাকে কিভাবে দিবেন বলুন তো? বসে, বসে আপনিও পাঠ করুন, আপনার ছেলে-মেয়েকে বলেন, আপনার আত্মীয়স্বজন সবাইকে বলেন, জিলহজ মাসের এই দিনে, জিলহজ মাসের ১ম ১০ দিনে যেন বেশি, বেশি দোয়া পাঠ করে, বেশি, বেশি আমল করে, বেশি, বেশি যেন আল্লাহর স্মরণে থাকে। ভাই-বোন, এটা সাধারণ কোনো মাস মনে করবেন না। জিলহজ মাস, এটা সাধারণ কোনো মাস মনে করবেন না। কেন বলছি জানেন? এই মাসটা আল্লাহ তাআলার কাছে এত গুরুত্ব হওয়ার কারণে সব এবাদত এই মাসে দিয়ে ফেলেছেন। আপনাদেরকে অনেকবার বলেছি। দেখেন, কোরবানি এই মাসে, হজ এ মাসে, আরফার রোজা এ মাসে, নফল রোজার কথা এই মাসে এসেছে। শুধু সেখানে শেষ নয়। জিলহজ মাসের প্রথম 10টি রাত, শবে কদরের এক একটা রাত শবে কদরের সমান। এক একটা রাত শবে কদরের সমান। তাহলে 10টি রাত 10টি শবে কদর মনে করতে পারেন। যেই মাসের কথা, শবে কদরের কথা কোরআনুল কারীমের ভেতরে তো এসেছে। লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। একটা রাত না, হাজার মাসের চেয়ে দামি। সেরকম 10টি রাত আল্লাহ তাআলা আপনাকে এখন দিয়েছেন। অথচ এখনো আমাদের কোনো পরিবর্তন নাই। আমরা আগে যেভাবে সময় কাটাইতাম এভাবেও কাটাইতেছি। ভাই বোন, একদিন আমি তো বলেছিলাম জীবন থমকে যাবে। আমল করেন, লাইফে কিছু করার চেষ্টা করেন। আল্লাহ তাআলাকে দেখেন, আল্লাহ আমল কিন্তু চালাইতেছি, আমল কিন্তু চালিয়ে রাখতেছি। আল্লাহ, আল্লাহকে দেখান ইয়া রব্বুল আলামিন, গুনাহ করেছি, নাফরমানি করেছি, কিন্তু আল্লাহ আপনাকে ছাড়া আমি আর কারো কাছে হাত নত করি না, মাথা নত করি না। আল্লাহ আপনার কাছে চাই, আপনাকে যেহেতু আল্লাহ হিসাবে স্বীকৃতি দিয়েছি, আল্লাহ আপনাকে ডেকে ডেকে আপনার কাছে চেয়ে চেয়ে যেন আল্লাহ মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ আপনি আমাকে সেই তৌফিক দিয়েন। আল্লাহর কাছে বলেন। আল্লাহর মতো আরহামুর রাহিমিন, আল্লাহর মতো দয়ালু আপনি আমাকে কোথাও দেখাইতে পারবেন না। বাস এক কথায় আল্লাহর কাছে চাইবেন, যে কোনো চাহিদা। মানুষের কাছে না ভাই। মানুষের কাছে চাইলে মানুষ মুখ ফিরিয়ে ফেলে। মানুষের কাছে চাইতে গেলে নিয়ম মেনটেন করতে হয়। মানুষের কাছে চাইলে সময় ম্যানেজ করে যেতে হয়। বাট আল্লাহর কাছে যদি চাইতে যান, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে যান, কোনো সময়ের প্রয়োজন নাই। তো আমি সকল ভাই বোনদেরকে বলবো, জিলহজ মাসের এই দিনগুলোতে অন্তত গুনাহ ছাড়বেন, আমলের সাথে জড়ান, তাহাজ্জুদের নামাজের সাথে জড়ান। 10টা রাত উঠে যান শেষ রাতে। অনেক দিন ঘুমিয়েছেন, অনেক রাত ঘুমিয়েছেন, বাট শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করেন। যেহেতু এই 10টি রাত শবে কদরের সমান। এশার নামাজের পর পরে ঘুমিয়ে যান। অনেক মানুষের জন্য কান্না করেছেন, অনেক মানুষকে সময় দিয়েছেন। কি পেয়েছেন দিন শেষে বলুন তো? দিন শেষে কি পেয়েছেন? এর চেয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ দিতে প্রস্তুত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের কি কি প্রয়োজন আমাকে বলো, আমি দেব। তোমাদের লাইফে যত কিছু প্রয়োজন আছে আমি দেব। এরপরেও আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। মেরে দোস্ত, এই মাসে ইবাদতের সাথে জড়ান। সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, কারণ এই জিলহজ মাস, এটি আপনার আমার জীবনের লাইফের শেষ মাস হতে পারে। আগামী বছর হজের মাস পর্যন্ত আপনি কি থাকবেন? আপনার কি সেরকম গ্যারান্টি আছে যে আপনি থাকবেন? যদি বলেন নাও থাকতে পারি, তাহলে আমলের সাথে এড হন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিলহজ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে যেন আমরা সময় কাটাইতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আপনি তো জানেন আমাদের মনের ভেতরে কি কি আশা আছে। আল্লাহ প্রত্যেকের আশা পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের চাহিদাগুলো পূরণ করে দিন। আল্লাহ ঋণগ্রস্ত থাকলে ঋণগুলো পরিশোধ করে দিন। আল্লাহ আমাদের যদি চাকরি না থাকে, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন। আল্লাহ আপনার কাছে কোনো জিনিসের অভাব নাই।
আল্লাহ আমরা যারা রোগাক্রান্ত, আল্লাহ রোগ ভালো করে দিন। আল্লাহ টেনশন আছে, টেনশন দূর করে দিন। আল্লাহ ডিপ্রেশন আছে, আল্লাহ ডিপ্রেশন দূর করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই-বোন আল্লাহ গোপন রোগ আক্রান্ত, তাদেরকে রোগ ভালো করে দিন। আল্লাহ যাদের ছেলে-মেয়ে হচ্ছে না, আল্লাহ তাদেরকে ছেলে-মেয়ে দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেকেরই মা-বাবা অসুস্থ, দুর্বল হয়ে গেছে। আল্লাহ মা-বাবাকে সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমরা নিজেরাও অনেক দুর্বল হয়ে গেছি, আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ অনেকেই আছেন মা-বাবা কবরে চলে গেছেন, আল্লাহ কবর ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।